তো সেদিন আমি গেছিলাম আগমনীর এই শ্যুটটা করতে, 26শে আগস্ট আমি শ্যুটটা করেছিলাম। বাট আমার একটু ব্যস্ততার কারণে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের ভাবলাম এত কষ্ট করে যখন ব্লগটা বানিয়েইছি কেন শেয়ার করব না তোমাদের সঙ্গে। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি আর কিভাবে এই শ্যুটটা কমপ্লিট করেছিলাম সেই সবটা তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে দেখতে থাকো। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি, তারও একটা কারণ আছে। আর সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিওটা স্টার্ট করি, কারণ এরপর আমি যাবো স্নান করতে, তারপর খাবো, রেডি হবো, বের হবো। তো আমি তো একটুতে ভুলাক্কার, ভুলে যাই, তো তখন যদি ভিডিও নিতে ভুলে যাই, সেই জন্য ভাবলাম এখন ভিডিওটা অন করি। সাইয়ারা মুভির সাথে একটা জিনিস আমি খুব ভালোভাবে নিজের সাথে মিল পেয়েছি, সেটা হচ্ছে ভানির ক্যারেক্টার। ও সব কিছু ভুলে যায়, সেরকম আমি সব কিছু ভুলে যাই, সত্যি। আর কোনো কিছুর মিল পাইনি আমার লাইফে, কোনো কিছুর মিল পাইনি, শুধু ওই ভানির সাথেই আমি মিলটা পেয়েছি। কারণ দেখো, মা একটা কথা বললে আমি ভুলে যাই, নিজে একটা জিনিস কোথাও রাখি সেটাও আমি ভুলে যাই, এই যে ভিডিও করি সেটারও মাঝে মাঝে অর্ধেক ক্লিপ নিতে ভুলে যাই, মানে সব কিছু আমি ভুলে যাই। আজকে আমি যাব একটা শ্যুটে। সো এই ফার্স্ট টাইম আমি শ্যুটে যাচ্ছি, এর আগে কোনো দিনও আমি এরকম আগমনী শ্যুট করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ আসছে, সেটা তোমরা শুনতেই পাচ্ছ। তারপরে মুখটা আমি এখানে একটু দুধ দিয়ে ক্লিন করে নিয়েছি, যেহেতু মুখের মধ্যে মেকআপ হবে সেই জন্য একটু দুধ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। আর দুধ দিয়ে মুখটা ক্লিন করলে কিন্তু মুখের অনেক ময়লা উঠে আসে, খুব ভালো ক্লিনও হয়। তারপরে একটু বরফ জল নিয়ে নিচ্ছিলাম মুখে, ঠান্ডা, সেটা ভীষণ ভালো। সেটা তোমরা অনেকেই জানো যে এই বরফ জলটা কতটা আমাদের স্কিন বা মুখের জন্য ভালো। সো এদিকে আমি পুরো রেডি, তো এবার বেরানো যাক, কারণ অলরেডি 10টা বাজছে ঘড়ির কাঁটায়, দেখো। এই তো আমি স্টেশনে এসে সঙ্গে সঙ্গে আজকে ট্রেনটাও পেয়ে গেছিলাম, যাব ডায়মন্ড হারবার। আর ট্রেনে যেতে যেতে ঝালমুড়ি উঠেছে, আর খাবো না সেটা কখনো হতেই পারে না। তো সেখান থেকে ঝালমুড়ি কিনে খেয়ে নিচ্ছিলাম, আর বাইরে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আকাশটা দেখেই মনে হচ্ছে পুজো আর বেশি দিন বাকি নেই, আর কদিন পরেই পুজো। আকাশ দেখেই মনে হয় যে মা আসছে, পুজো আসছে, অনেক আনন্দ। তো তারপরে এরকম আস্তে আস্তে পৌঁছে গেছিলাম যেখানে যাদের বাড়িতে শ্যুট হবে, যে দিদিরা সাজাবে, বাড়িতে চলে এসেছি। অনেকক্ষণ প্রায় হয়ে গেছে, মোটামুটি আমি 12টার দিকে ঢুকেছি, আর এখন বাজছিল 1টা। খাওয়া দাওয়া করেছি, ওই যে বললাম আমি ভুলাক্কার, সব কিছু ভুলে যাই, তো ভুলে গেছি। আর মোটামুটি 2টোর দিকে আমি রেডি হয়ে মেকআপ করতে বসেছিলাম, একটু লেট হয়ে গেছিলো। আর তার মধ্যে তো এদিকে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আর এই ফার্স্ট টাইম আমি চোখের পাতা লাগিয়েছি। তোমরা বলো অবশ্যই কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, বাট একটু অন্যরকম ফিল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম পড়েছি তাই। আর এদিকে 3টের থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এখন বাজে 4টে, 4:30, বাট এখনও বৃষ্টি থামছেই না। তো আমার কিছু ফুল টুল লাগানো বাকি ছিল, সেগুলোই কমপ্লিট করলো। আর 4:30 দিকে বৃষ্টিটা একটু থেমে সূর্য মামার মুখ দেখা গেছে, তো তাড়াতাড়ি করে আমরা ভিডিও আর ফটোশ্যুট করার জন্য চলে এসেছি। সেই জন্য তোমাদেরকে সাজার পরে কেমন লাগছে বা ফুল লুকটা দেখানো হয়নি, বাট এখানে কিছু ভিডিও আছে যার বিহাইন্ড দ্য সিন তোলা হয়েছে, সেই ভিডিওতে দেখো কেমন লাগছে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এটা আমার ফার্স্ট টাইম, আমার তো ভীষণ ভালোই লাগছে। এই শ্যুটটা আমি করতে গেছিলাম ডায়মন্ড হারবার, আর যাদের বাড়িতে করেছিলাম আর যেই লোকেশনে করেছিলাম সেটা একটু গ্রামের দিকে। তো ওখানে মানুষজনরা চলে এসেছিলো দেখতে, ভীষণ ভালো লাগছিলো। সবাই আমরা হাসাহাসি মজা মজা করে শ্যুটটা কমপ্লিট করে তারপর সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে সিঙ্গাড়া দিয়েছিল দিদি, সিঙ্গাড়াটা খেয়ে নিয়েছিলাম। তার আগে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর সিঙ্গাড়াটা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে দিদি আমার সমস্ত গয়নাগুলো সব কিছু খুলে দিল আস্তে আস্তে, ক্লিপ মেকআপ করতে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায় একজনের, বাট মেকআপ তুলতে 5 মিনিটও সময় লাগে না। দেখো কত ইজিলি, কত সহজে মেকআপটা তোলা হয়ে যায়, বাট মেকআপ করতে কতটা সময় লাগে, সাজিয়ে গুজিয়ে প্রপারভাবে একটা চুল বাঁধা মেকআপ করা কতটা ধৈর্য ধরে, কতটা সময় নিয়ে করতে হয়। বাট মেকআপটা তুলতে, খুলতে, নষ্ট করে না, এটা স্বাভাবিক। যে কোনো জিনিস গড়তে অনেক সময় লাগে, বাট ভাঙতে একটুও সময় লাগে না। তো তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
আর এই মন্দিরটাতে শ্যুট করেছিলাম, যেটা রাতে দেখতে ঠিক এমন লাগছিল, বাট দিনের সময় তো সেইভাবে ভিডিও করা হয়নি। আর তারপরে এখানে যেই দাদাটা ভিডিও করছিল ওনার বাইকে করেই এখন যাচ্ছি। ওখান থেকে বাস ধরে যাব ডায়মন্ড, আর তারপর ডায়মন্ড থেকে যাব আমার বাড়িতে। তো দাদা যেহেতু ওইদিকেই যাচ্ছিলো তাই দিদি বললো ওকে একটু ছেড়ে দে, তো ওই দাদার বাইকে করেই চলে যাচ্ছিলাম বাস ধরার জন্য। তো অনেকটা রাত হয়ে গেছে আর আমার 8টা 10-এ ট্রেন আছে। আর এই তো ওখান থেকে বাসে করে প্রথমে এলাম ডায়মন্ড হারবার, আর ডায়মন্ড হারবার থেকে ট্রেনে উঠে গেছি। 8টা 10-এ আমার ট্রেন। মোটামুটি বাড়ি যেতে ওই 9টা 10 বাজবে, পুরো 1 ঘন্টা লাগে বাড়ি যেতে। তো এই তো ট্রেনও ছেড়ে দিয়েছে ডায়মন্ড হারবার স্টেশন থেকে। টাটা বাই বাই করে এখন বাড়ির পথে যাওয়া যাক। তো 1 ঘন্টা ট্রেন জার্নি করে বাড়ি ফেরার পথে দেখছি গণেশ পূজার এখানে অনুষ্ঠান হচ্ছে। সেই নাচটা একটু একটু দেখছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। চলো তোমরাও দেখো একটু। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছিলাম। মা এখানে মাছের তরকারি, আলু সিদ্ধ আর ভাত করেছিল, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে না চুলে যেহেতু হিট দেওয়া হয়েছিল তাই চুলটা ভালো মতো আঁচড়ে এখন আমি একটু নারকেল তেল লাগাবো চুলে। এমনি থেকেই চুল তো সব উঠে উঠে সাদা হয়ে যাচ্ছে, কদিন পরে মনে হচ্ছে টাক হয়ে যাবে। তো তাই জন্য মাথায় হিট দিয়েছে, তাই ভাবলাম সুন্দর করে চুলে একটু তেল লাগিয়ে নিই। আর যেহেতু গরম হিট দেওয়া হয়েছে তার মধ্যে আরও চুল উঠবে না হয়তো, তাই সুন্দর করে চুল স্কাল্পে অ্যান্ড পুরো চুলের লেন্থে ভালো করে তেল লাগিয়ে মাসাজ করে নিয়েছি। বেশ আরামও লাগলো কিন্তু। তো এই ছিল আমার সেই দিনের একটা ছোট্ট ব্লগ। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে এরকম লুকে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজ আসি, আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।